যিনি আজন্ম মন্ত্রী তিনি হলেন শ্রী বিদ্যাসাগর মন্ত্রী মহাশয়, যিনি আজন্ম মন্ত্রী সাংসদ শ্রী ডাক্তার জয়ন্ত কুমার রায় মহাশয়, আমাদের পার্শ্ববর্তী সংসদীয় ক্ষেত্র আলিপুরদুয়ারের সাংসদ শ্রী মনোজ টিগ্গা মহাশয় আছেন, আমার বন্ধু আমার কলিগ শ্রী পুনা ভাংড়া মহাশয় নাগরাকাটার বিধায়ক আছেন, আমাদের অত্র এলাকার ভূমিপুত্র এবং এখানকার লড়াকু নেতা জেলার সাধারণ সম্পাদক শ্রী দধিরাম রায় মহাশয় আছেন, আমাদের জেলার অন্যান্য সাধারণ সম্পাদক সম্পাদিকাগণ আছেন, এখানকার মণ্ডল সভাপতি আছেন, আমাদের মোর্চা নেতৃত্ব সহ সকলে, এবং অবশ্যই আছেন আপনারা যারা আজকে এই প্রখর তাপের মধ্যে ইটের উপরে আপনারা দাঁড়িয়ে আছেন, তাদের সকলকে আমরা প্রণাম জানাচ্ছি এবং একই সঙ্গে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে এখানে বক্তা হিসেবে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা রয়েছেন, আমরা সকলেই তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তাই আমি বেশি কিছু বলছি না, শুধু এটুকু বলতে চাই 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। ধন্যবাদ। এবারে আমাদের মাঝে বক্তব্য রাখবেন মন্ডল সভাপতিদের আসতে বলা হচ্ছে এবং যুব মোর্চাতে আসতে বলছি, ফটাফট যুব মোর্চাদের ভারত মাতা কি, ভারত মাতা কি। 26-এ নির্বাচন, 26-এ নির্বাচন, 26-এ নির্বাচন, ভারত মাতা কি, ভারত মাতা কি। এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন রাজ্যের সাধারণ সম্পাদক আমাদের গার্জিয়ান সম্মানীয় বাপি গোস্বামী মহাশয়। ভারত মাতা কে জয় শ্রীরাম। আজকে যার বক্তব্য শোনার জন্য বহু সময় ধরে আপনারা বসে আছেন, তিনি আমাদের বাংলার, পশ্চিম বাংলার স্বৈরাচারী মমতা ফুপুর ঘুম হারাম করার কারিগর শুভেন্দু দা আমাদের মঞ্চে, তার জন্য জোরে হাততালি দেন। মমতা ব্যানার্জি দিনে রাত্রে যখনই চোখটা বন্ধ করেন তখনই তিনি শুভেন্দু দার ছবি দেখেন আর মাঝে মাঝে সেন্সলেস হয়ে যান। সেই শুভেন্দু দাসকে আমাদের হলদিবাড়ির পবিত্র ভূমিতে এসেছেন। আজকের মিটিং থেকে সংকল্প করে যান, একটাই সংকল্প, মমতা ফুপুকে হলদিবাড়ির থেকে ঢিলছড়া দূরত্ব বাংলাদেশ, মমতা ফুপুকে ইউনিসের বাংলাদেশে পাঠাতে হবে, বাংলা হিন্দুস্তানে তাই দেওয়া চলবে না। মমতা ফুপুর আরেক ডাইনে বাইরে অনেক চেলা, সেলিম মিয়া, ববি হাকিম, ববি মিয়া, সেলিম চাচা, এদেরকেও আমরা বাংলাদেশে পাঠাবো আগামী বিধানসভা নির্বাচনের পরে। এই সংকল্প নেবেন আপনারা, আপনাদের কাছে একটাই সংকল্প, একটাই নিশানা, মমতা ফুপুকে শ্যামাপ্রসাদের মাটিতে আর একদিনও থাকতে দেব না, একদিনও গদিতে রাখতে দেব না। আমাদের জননেতা পশ্চিম বাংলার, সবাই বলে বিরোধী দলনেতা এটা সরকারি পদ, বিরোধী দলনেতা সরকারি পদ, উনি বাংলার জননেতা। বাংলার জননেতার হাত ধরে আমরা
নবান্নে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলব, এই আশা বিশ্বাস নিয়ে মমতা ফুপুকে টাটা বাই বাই করে বিদায় দেব। ধন্যবাদ। ভারত মাতা কি জয়। এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের জেলা জলপাইগুড়ি সাংগঠনিক সভাপতি সম্মানীয় শ্যামল রায় মহাশয়। बोलो भारत माता के বন্দে বন্দে। 26-এর নির্বাচন, 26-এর নির্বাচন। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আজকে ভারতীয় জনতা পার্টির যে পরিবর্তন যাত্রা, যে যাত্রা 1 মার্চ উত্তরবঙ্গের পবিত্র মাটি কোচবিহারের রাসমেলা ময়দান থেকে শুভারম্ভ হয়েছিল, যার শুভারম্ভ করেছিলেন আমাদের সর্বভারতীয় সম্মানীয় সভাপতি মাননীয় নীতিন নবীনজি। আর সেই পরিবর্তন যাত্রার রথ জলপাইগুড়ির পবিত্র মাটিতে গত 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ হয়ে আজকে এই হলদিবাড়ির পবিত্র ভূমিতে পদার্পণ করেছে। আর এই শুভ লগ্নে আমাদের এই হলদিবাড়ি যে পরিবর্তন যাত্রার মঞ্চ, এই মঞ্চে আসন অলঙ্কৃত করে বসে আছেন পশ্চিমবঙ্গের মাননীয় মমতা বেগমের রাতের ঘুম কেড়ে নেওয়া পশ্চিমবঙ্গের জননেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির সম্মানীয় সাধারণ সম্পাদক মাননীয় বাপি গোস্বামী মহাশয়। আছেন পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির সম্মানীয় সহসভাপতি এবং ফালাকাটা বিধায়ক মাননীয় দীপক বর্মন মহাশয়। উপস্থিত আছেন আমাদের জলপাইগুড়ি লোকসভার সম্মানীয় সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় মহাশয়। আছেন আলিপুরদুয়ার লোকসভার লোকপ্রিয় সাংসদ মাননীয় মনোজ তিগ্গা মহাশয়। আছেন জলপাইগুড়ি জেলা বিজেপির সম্মানীয় পদাধিকারীগণ। আজকে এই সভামঞ্চের সামনে উপস্থিত ভারতীয় জনতা পার্টির সম্মানীয় বুথ সভাপতি থেকে শুরু করে শক্তি কেন্দ্র প্রমুখ থেকে শুরু করে শক্তি কেন্দ্রের ইনচার্জ থেকে শুরু করে লিডার থেকে শুরু করে এই হলদিবাড়ির আপামর জনসাধারণ, সুধী সজ্জন নাগরিক বৃন্দ, প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন এবং নতমস্তকে প্রণাম জানাই। আমি বিশেষ কিছু বলবো না। আপনারা দুপুর 12টা থেকে প্রখর রৌদ্রে যার বক্তব্য শুনবার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন, তার বক্তব্য আমরা শুনবো। আমি শুধু একটা কথাই বলবো যে এই পরিবর্তন যাত্রা এই কারণেই প্রয়োজন যে আমাদের ঘরের ছেলে মেয়ে যারা দুমুঠো অন্নের জন্য, কর্মসংস্থানের জন্য এই পশ্চিমবঙ্গ থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বিতাড়িত হয়েছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে একটানা 15 বছর ধরে আছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে 1947 সালের পরে যখন উনি সংসদীয় গণতন্ত্রে অবস্থান করছেন, তখন থেকে পশ্চিমবঙ্গকে বিভিন্নভাবে জবাব পাল্টে শাসন এবং শোষণ করছেন। তাই স্বাধীনতার 79 বছরে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু আমাদের ঘরের যে উচ্চ শিক্ষিত মেধাযুক্ত ছেলেরা শুধু দুমুঠো অন্যের আশায় এই বাংলা ত্যাগ করে যাদেরকে বাইরে যেতে হয়েছে, তাদের বাড়িতে ফিরিয়ে আনবার জন্য এই পরিবর্তন প্রয়োজন। পরিবর্তন প্রয়োজন। 79 বছরে
এই মাননীয়া কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ইউপিএ 1 ইউপিএ 2 ইন্ডিজোট করে পশ্চিমবঙ্গকে তো বরবাদ করেইছেন, কিন্তু ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, আর সেই অঙ্গরাজ্যে এই উন্মুক্ত আন্তর্জাতিক সীমানাকে উন্মুক্ত রেখে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতা না করে লাখো লাখো রোহিঙ্গা আর মৌলবাদী জিহাদিদের বাধ্যভূমিতে পরিণত করে এই পশ্চিমবঙ্গে ভারতবর্ষের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছেন। তাই বড় বিপদ এই পশ্চিমবঙ্গের সামনে। এই দেশ রক্ষা করবার জন্য, পশ্চিমবঙ্গকে রক্ষা করবার জন্য এই পরিবর্তন প্রয়োজন। শুধুমাত্র পশ্চিমবঙ্গ বাঁচলে ভারতবর্ষ বাঁচবে, আমরা সকলে বাঁচবো, আমাদের আগামী প্রজন্ম বাঁচবে। তাই বিশেষ আমি আর কিছু বলছি না, এই কয়েকটি কথা বলে ভারতবর্ষকে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এই পশ্চিমবঙ্গে পরিবর্তন প্রয়োজন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সম্মানীয় জেলা সভাপতি শ্যামলদাকে ধন্যবাদ। এবারে আপনাদের সামনে যার অপেক্ষায় এই প্রচন্ড রৌদ্রে, এত গরমে আপনারা এতক্ষণ ধরে 12টা থেকে বসে আছেন, সম্মানীয় বিরোধী দলনেতা তথা বাংলার জননেতা শুভেন্দু অধিকারী মহাশয় তার মূল্যবান বক্তব্য রাখবেন। আমার অনেকবারই আসা হয়ে গেছে হলদিবাড়ি এবং মেখলিগঞ্জে। গত 2 মাস আগেও আমি মেখলিগঞ্জে পরিবর্তন সংকল্প যাত্রায় একটি ঐতিহাসিক মিছিল করেছি, হাইকোর্টের অনুমতি নিয়ে, আপনারা জানেন। এবং এর আগেও মেখলিগঞ্জের স্কুলের মাঠে 25,000-এর সমাবেশ, তারও আগে হলদিবাড়িতে আরও একটি কর্মসূচিতে আমি যোগদান করেছিলাম। তাই এই মাটি আমার চেনা, আপনারাও আমার চেনা। আমি আপনাদের সকলকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যে দল রাষ্ট্র সর্বোপরি মন্ত্রে বিশ্বাস করে, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে অক্ষয় অমর করে রাখতে চায়, এবং আমাদের দল এবং আমাদের প্রধান নেতা নরেন্দ্র মোদীজির সংকল্প বহুজন সুখায় বহুজন হিতায়, অর্থাৎ সকলকে ভালো রাখা, সকলের কল্যাণ করাই হলো এই ভারতীয় জনতা পার্টির একমাত্র আদর্শ। সেই জন্য এই ভারতীয় জনতা পার্টির আমরা কর্মীরা, সৈনিকরা, সদস্যরা মনে করি রাষ্ট্র প্রথম, দল পরে, ব্যক্তি আরো দূরে। এটাই হলো আমাদের মন্ত্র। আজকের এই পরিবর্তন যাত্রা যা 1 তারিখে শুরু হয়েছে, পশ্চিমবঙ্গের 9টি প্রান্ত থেকে, মাঝে দোল পূর্ণিমা, গৌর পূর্ণিমা, হোলি এবং রঙের উৎসব 3 এবং 4 বন্ধ রেখে গত 5 তারিখ থেকে আমরা এই পরিবর্তন যাত্রা 5,000 কিলোমিটার ব্যাপী গোটা পশ্চিমবঙ্গ ছুঁয়ে যাচ্ছে। এবং তাকে স্বাগত জানিয়ে আজকে হলদিবাড়িতে এই বিশাল মাপের জনসভা, যা গত 2 ঘন্টা ধরে নানা বক্তার বক্তব্যে সমৃদ্ধ হয়েছেন, যিনি এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন জেলার মান্যবর সভাপতি শ্যামল রায় মহোদয়, তাকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমাদের রাজ্যের সহ সভাপতি, আমার এমএলএ কলিগ এবং একজন কৃতি শিক্ষাবিদ দীপক বর্মন মহোদয় রয়েছেন, তাকে ধন্যবাদ। রাজ্যের সাধারণ সম্পাদক, এই জেলার প্রাক্তন সভাপতি, দক্ষ সংগঠক, আমাদের সকলের প্রিয় নেতা বাপি গোস্বামীকে
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। গতকাল আমার সাথে উনি মালদায় ছিলেন, সেদিনই বাপিদাকে আমি বলেছিলাম কালও আপনার হলদিবাড়িতে থাকা চাই। আমি তাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। আমাদের আরেকজন মাটির মানুষ, ভদ্র সজ্জন বিনয়ী নম্র এবং আদর্শবান সৎ একজন রাজনীতিবিদ ডাক্তার জয়ন্ত রায়, আমাদের মাননীয় এমপি জলপাইগুড়ি। আমি মাননীয় জয়ন্ত রায় মহোদয়কে যথাযথ সম্মান জানাই। আমার দীর্ঘদিনের বিধানসভায়, আমি যদি বিধানসভায় ভারতীয় জনতা পার্টি রেল লাইনের বগি হয়ে থাকি, আমার ইঞ্জিন ছিলেন মনোজ টিগ্গা, চিফ হুইপ অপোজিশন। তাকে পার্টি প্রমোশন দিয়েছে। চা বাগান থেকে উঠে আসা মানুষ আজ ভারতবর্ষের পার্লামেন্টে এই আদিবাসী নেতা, আমাদের নেতা, নিষ্ঠাবান নেতা, তাকে আমি জোহার এবং শ্রদ্ধা জ্ঞাপন করি মনোজ টিগ্গাকে। দধিরাম রায় মহোদয়, চন্দন দত্ত মহোদয়, মিতালি রায় মহোদয়, বিধায়ক পুনা ভিংরা মহোদয়, মনোজ ভুজেল মহোদয়, বিমল রায় মহোদয়, বুবাই কর মহোদয় এবং অন্যান্য জেলা নেতাদের ধন্যবাদ। রাজ্যের নেতা বিদ্যাসাগর মন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন সভাপতি দেবাশিস চক্রবর্তী, ভূপেন্দ্রনাথ রায়, পরিবর্তন যাত্রা প্রবক দীনবন্ধু রায় থেকে শুরু করে আমার প্রিয় মন্ডল প্রেসিডেন্টরা প্রদীপ সরকার, সঞ্জীব চন্দ্র রায়, বিমল রায়, পীযুষ কান্তি রায়, আমাদের আশেকার রহমান, শঙ্কর বর্মন সহ মনোজ রায়, জ্যোতিপ্রকাশ রায় সহ প্রত্যেককে আমি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। আপনারা শুনেছেন জয়ন্ত বাবুর ভাষণ, দীপক বাবুর ভাষণ, বাপিদার ভাষণ, শ্যামল রায়ের ভাষণ। আমি আপনাদের কাছে একটা কথাই আবেদন করব যে এবারে পরিবর্তন পশ্চিমবঙ্গে যদি আমরা না করতে পারি, তাহলে পশ্চিমবঙ্গের যা ক্ষতি গত 15 বছরে হয়েছে, তার আগে 34 বছরের বাম আমলে হয়েছে, এই পশ্চিমবঙ্গে অগ্রগতি, প্রগতি, বিকাশ এবং অস্তিত্ব সবই বিপন্ন হবে। পশ্চিমবঙ্গ এমনি এমনি হয়নি। অনেক কাঠখড় পুড়িয়ে আমাদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে 1947 সালের 20 জুন, যেদিন মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন আমি কলকাতা সহ ঢাকা চাই, পূর্ববঙ্গ শুধু নয় পশ্চিমবঙ্গ আমাকে দিতে হবে, পাকিস্তানে অন্তর্ভুক্ত করতে হবে। সেদিন স্বাক্ষর সংগ্রহ অভিযানে বেরিয়েছিলেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ, সাথে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তারা বাঙালি হিন্দুদের হোমল্যান্ড হিসেবে এই পশ্চিমবঙ্গ আমাদেরকে দিয়ে গেছেন। এবং শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যে আমরা এখানে হিন্দু মেজরিটি, আমরা পাকিস্তানের সঙ্গে যাব না। ক্রমে 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 স্বাধীনতার পরে আজকে 2026 সাল, এই পশ্চিমবঙ্গের যে অবস্থা বর্তমানে তৈরি হয়েছে বা তৈরি করা হয়েছে, আজকে আমরা কার্যত বিপন্ন। যেভাবে কোচবিহার জেলায় ডেমোগ্রাফি বদলে গেছে, যেভাবে উত্তর দিনাজপুর জেলায় ডেমোগ্রাফি বদলে গেছে, যেভাবে মালদা জেলায় জনবিন্যাস বদলে গেছে, যেভাবে দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে 9টি জেলাতে জনবিন্যাস বদলে গেছে, তাতে আমাদের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে। এই নির্বাচন 500,000 টাকা পাওয়া না পাওয়ার নির্বাচন নয়। এই নির্বাচন আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। শুধুমাত্র আমাদের স্বামী প্রণবানন্দ, শ্যামাপ্রসাদ মুখার্জি নন, আমাদের হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ তৈরি করেছিলেন।
ধর্ম পরিবর্তন আটকাতে। আমাদের চিলা রায় মহোদয় লড়াই সংগ্রাম আমরা কেউ ভুলে যেতে পারি না। আমরা ঠাকুর পঞ্চানন বর্মা থেকে পাহাড়ের ভানু ভক্ত মেজর দুর্গা বল্লদের লড়াই আমরা কেউ ভুলে যেতে পারি না। অনেক সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি। আমরা 47 সালে দেশ ভাগের সময় আমাদের পূর্ববঙ্গ থেকে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি উদ্বাস্তুদের এই রাজ্যে আসতে দেখেছি বন্ধু। আমরা দেখেছি পাকিস্তান থেকে আমাদের পাকিস্তান থেকে সেই সময় লালকৃষ্ণ আদবানি থেকে শুরু করে আমরা কত পরিবারকে দেখেছি তারা চলে এসেছিল ভারতবর্ষে আশ্রয় খোঁজার জন্য। আমরা দেখেছি যে আমরা মমতা ব্যানার্জির রাজত্বে 2024 সালে আমরা দেখলাম মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান শামশেরগঞ্জে হিন্দুরা পলায়ন করলেন। তারা ভাগীরথী নদীতে তারা নৌকো ডিঙিয়ে তারা পেরিয়ে তারা সবাই পালিয়ে বৈষ্ণবনগরে চলে যেতে বাধ্য হলেন। হিন্দুদের অবস্থা এই জায়গায় গেছে। একটা সময় সিপিআইএম করতেন হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার, তারা কোনোদিন বিজেপি করেননি। তাদের দুজনকে পশু কাটার তরবারি দিয়ে খন্ড খন্ড করা হলো ধুলিয়ান শামশেরগঞ্জের বেদবোনাতে। আপনারা দেখেছেন তাদের পরিবারে মমতা ব্যানার্জি টাকা দিয়ে পাঠিয়েছিলেন ডিএমএসপি কে। তাদের পরিবার বলল খুনির হাত থেকে টাকা নেব না। আমরা যখন বিজেপির পক্ষ থেকে গেলাম আমাদের হাত থেকে অর্থ তারা গ্রহণ করলেন। তাদের পরিবারের মহিলাদের জিজ্ঞেস করলাম, 75 বছরের হরগোবিন্দ দাসের স্ত্রীকে জিজ্ঞেস করলাম, চন্দন দাসের স্ত্রীকে জিজ্ঞেস করলাম, আপনারা তো সিপিএম করতেন, লাল ঝান্ডা নিয়ে ঘুরতেন, খুন করলো কেন? বলে আমরা হিন্দু তাই আমাদের খুন করে নিয়ে গেছে। আমাদের অপরাধ, আমরা মূর্তি বানাতাম। এই রাজ্যে যে জায়গায় গেছে একদিকে তো চুরি দুর্নীতি রয়েছে, একদিকে তো বেকারত্ব রয়েছে, একদিকে তো কৃষকদের সর্বনাশ রয়েছে, অন্যদিকে আজকে এই রাজ্যে আমরা যারা ভারতীয়রা তারা আজকে বিপন্ন জায়গায় গেছি। এই সরকারকে সরাতে হবে। কোন ভারতীয় মুসলমানদের নিয়ে আমাদের সমস্যা নেই। আমাদের মন্ডল প্রেসিডেন্ট আশেকার রহমান, আমাদের কারোর সঙ্গে বিরোধ নেই। কিন্তু বন্ধু বলুন তো, ইসলামিক রাষ্ট্র বাংলাদেশ, সেখানকার মুসলমানদের আমরা নিব কেন? আমরা নিতে পারি না। হ্যাঁ, বাংলাদেশের হিন্দুদের আমরা নেব, কারণ তারা ওখান থেকে পালিয়ে আসছেন এক কাপড়ে কেবলমাত্র ধর্ম বাঁচানোর জন্য। তাদেরকে অনুপ্রবেশকারী আমরা বলবো না, তাদেরকে বলবো শরণার্থী। আর মমতা ব্যানার্জি 550 কিলোমিটার বেড়া দিতে দেননি, জমি দেননি বিএসএফ কে। আপনি কি চান আপনার বাড়ির মেয়েটা লাভ জিহাদের জায়গায় পড়ুক? চান হ্যাঁ কি না বলুন? আপনার বেটি, আমার বোন, আমার কন্যা, আমার দিদি গ্যাং রেপ হোক আপনি চান? আপনি কি চান আরজি কর আরেকবার হোক? আপনি কি চান মেডিকেল কলেজের মধ্যে ডাক্তার বোন ধর্ষিতা খুন হয়েছে? শুধু আরজি কর নয়, সংখ্যালঘু মুসলিম পরিবার তামান্না কালীগঞ্জের উপনির্বাচনে জিতে তাকেও বোমা দিয়ে খুন করে দেওয়া হয়েছে। এই রাজ্যে কোন মহিলা সুরক্ষিত নয়। আমি কত জায়গায় এসেছি, ময়নাগুড়ি এসেছি, রাজবংশী পরিবার। কিছুদিন আগে রাজগঞ্জের বিরোধী দলনেতা নিতাই মণ্ডল আমাকে ফোন করলেন, বললেন দাদা একটা ক্লাস 7-এর ছাত্রীর সর্বনাশ হয়ে গেছে, রাজবংশী পরিবার। আমি ফোনে ধরলাম তার পিতৃদেবকে, জানতে চাইলাম কি হয়েছে।
বললো আমার মেয়ের শরীরটা খারাপ করছিল, আমার মেয়ে ডাক্তারের কাছে গেল হেলথ সেন্টারে, ডাক্তার বলল যে তোমার মেয়ের সর্বনাশটা কে করেছে। তার মেয়েকেই জিজ্ঞেস করলো ডাক্তার, মা তোর এই ক্ষতি কে করেছে? বললো আমার পাশের বাড়িতে থাকে দাদু, দাদু ক্ষতি করেছে। দাদুর নাম কি? ডালিম মিয়া, 65 বছরের বয়স। এই অবস্থা কতদিন চলবে? মাটি গাড়াতে নেপালি পরিবারে একইভাবে স্কুল থেকে ফিরছিল, ক্লাস 12 এর 10 ছাত্রী ফলো করে করে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে খুন করা হলো, আর গ্রেপ্তার হলো কে? সাদ্দাম। একইভাবে কালিয়াগঞ্জে রাজবংশী পরিবারের একজন ক্লাস 12 এর ছাত্রী, তাকে খুন করলো কে? তৃণমূলের অঞ্চল সভাপতির বেটা জাভেদ, ধর্ষণ করে খুন। আর মমতা বলল ওর সঙ্গে লাভ ছিল, প্রেম ছিল। এই জায়গায় পশ্চিম বাংলায় আজকে গেছে, একদিকে অনুপ্রবেশের সমস্যা, অন্যদিকে ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, অন্যদিকে রেশন জেহাদ, আমাদের ভোট জেহাদ করে এই বাংলাকে কোন জায়গায় নিয়ে গেছে আপনারা দেখুন। নরেন্দ্র মোদীজির যত উন্নয়নের কাজ আপনাদের কাছে পৌঁছাচ্ছে না, তার বাধা হলো এই রাজ্য সরকার। এই জন্যই পরিবর্তন চাই, পরিবর্তন চাই। আপনারা জানেন মোদীজি 11 কোটি জনগণ বাংলায় 7 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে মাথা পিছু চাল আর গম দেন। ভালো গমগুলো পাঠায় ভারত সরকার, গমগুলো পাচার করে তৃণমূলীরা বাংলাদেশে পোকা গমগুলোকে আটা তৈরি করে প্যাকেটে ঢুকিয়ে হাঁড়ি লাগিয়ে পাঠায়। হাঁড়ি চিহ্নে ভোট দিন, মমতার চিহ্ন। খাদ্য সাথী ভুয়া। আপনারা ওই গম, ওই আটা দেখেছেন? রুটি হয়, কেউ খেতে পারে? গবাদি পশুও মুখে দেয় না। একদিকে ভারত সরকার, এরা বলে কেন্দ্র টাকা দেয় না, ওখানে বসে আছে পিসি, আর কোচবিহারের দিনাটায় বসে আছে কমল বাবুর কুপুত্র। দুজনেই ধর্ণা দিচ্ছে। কেন ধর্ণা? ধর্ণা হলো বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম ভোটার তালিকায় রাখতে হবে। এরা মানুষের উন্নয়ন করতে জানে না। মোদিজি 10 লক্ষ কোটি টাকা দিয়েছে, কোথায় গেল? কেন 8 লাখ কোটি টাকা ঋণ হলো? বামফ্রন্ট রেখে গেছিল 2 লাখ কোটি টাকা ঋণ, আজকে 8 লাখ কোটি টাকা ঋণ। বামফ্রন্টের সময় মাথা পিছু ঋণের পরিমাণ 19,000 টাকা, মমতা ব্যানার্জির সময় 80,000 টাকা। 500, 1000, 1500 কি হয় বন্ধু? কেন চাকরি নেই? কেন প্রতি বছর এসএসসি, পিএসসি, প্রাইমারির চাকরি হয় না? এই রাজ্যে কত ভ্যাকেন্সি ফাঁকা জানেন? 6 লক্ষ ভ্যাকেন্সি ফাঁকা, আরো 6 লক্ষ কর্মসংস্থানের অবলুপ্ত করেছে। আপনারা জানেন 51টা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তালা চাবি লাগিয়েছে তৃণমূল কংগ্রেস। আপনারা জানেন বামফ্রন্টের 99 লক্ষ বেকার, মমতা ব্যানার্জির আমলে 2,15 লক্ষ বেকার হয়েছে। মেখলিগঞ্জে, হলদিবাড়িতে, জলপাইগুড়ি, কোচবিহারের যে কোনো গ্রামে যান, দেখবেন সেই গ্রামে কোনো পুরুষ যুবক বাড়িতে নেই। আপনার বাড়ির ভাইটা কোথায়? আসামে গেছে কাজ করতে। আপনার বাড়ির ভাইটা কোথায়? তামিলনাড়ুতে গেছে কাজ করতে। আপনার বাড়ির ভাইটা কোথায়? উত্তরপ্রদেশে গেছে কাজ করতে। এত পরিযায়ী শ্রমিক কেন হবে? আপনি তো মুখ্যমন্ত্রী, বলেন ভর্তি ভর্তি কাজ করেছি, বেকার কমিয়ে দিয়েছি, মাথা পিছু রোজগার বাড়িয়ে দিয়েছি। কেন মুখ্যমন্ত্রী? আজকে কৃষকরা ধানের দাম পায় না কেন? 2400 টাকা এসে এমএসপি পান ধানের দাম। আপনারা বলুন, আপনারা ধানের দাম পান না। আলু হচ্ছে, আলু পাচ্ছেন? আমি পরশুদিন মঙ্গলকোটে পরিবর্তন যাত্রায় ছিলাম, আলু এলাকা দিয়ে রথ যাচ্ছিল। আলু চাষিরা বলছে মাঠ থেকে চিৎকার করে,
আলুর দাম নাই, তৃণমূলের ভোট নাই। আলুর দাম নাই, তৃণমূলের ভোট নাই। 37,000 কোটি টাকা সারে ভর্তুকি দেন মোদিজি, আর 1200 টাকার সার 2,500 টাকায় কিনবেন কেন বন্ধু? কেন কেন আলুর দাম পাবেন না? যখন আলিপুরদুয়ার, ফালাকাটায়, মেঘলিগঞ্জে, কোচবিহারে একটু আলুর দাম হয়, আসাম বর্ডার বন্ধ করেছিল কে? পুলিশ দিয়ে কে বন্ধ করেছিল? আসাম কি ভারতবর্ষের বাইরে? আসাম বর্ডার যখনই আলুর একটু দাম পাওয়ার সুযোগ হয়, কৃষক বলুন, ব্যবসায়ী বলুন, তখনই বর্ডার আটকায়। আপনারা বদলা নেবেন না? অন্নদাতা ভগবান কৃষকরা বদলা নেবেন না? বদলা নেবেন না? পরিবর্তন আনুন, পরিবর্তন আনুন। কৃষকদের বাঁচানোর কাজ আমরা করব। আমরা যে যে রাজ্যে সংকল্পপত্রে যা যা বলেছি 6 মাসের মধ্যে করে দেখিয়েছি। ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই 3100 টাকা করে ধান কেনেন, যান সেখানে। আমরা কথা দিতে পারি, আমরা আলুর দাম সঠিক দেব। প্রয়োজনে মাঠ থেকে সরকার আলু কিনে নিয়ে যাবে। আষাঢ়ের কালোবাজারি বন্ধ করব। মায়েরা, দিদিরা, বোনেরা, নারী সুরক্ষা চান না? এই মুখ্যমন্ত্রী বলেনি দুর্গাপুরের আইকিউসিটি মেডিকেল কলেজে গ্যাংরেপ হওয়ার পরে উনি বেড়াতে আসছিলেন দার্জিলিং যাওয়ার পথে ওনার তো চার্টার ফ্লাইট আছে, উনি চা নিজের পয়সায় খান। উনি যেখানে থাকেন সেখানে ভাড়া নিজে মেটান, কিন্তু হেলিকপ্টার আর চার্টার প্লেনে চড়েন সরকারি টাকায়। চার্টার ফ্লাইটে চড়ে হাসিমারায় নেমেছিলেন। আসার আগে কলকাতায় দাঁড়িয়ে বলেছিলেন মেয়েরা রাত্রে বেরোবে না। এটা কোনো মুখ্যমন্ত্রীর কথা? পুলিশ মন্ত্রীর ভাষা হতে পারে? মা বোনেরা, কথা দিলাম, পাশেই আসাম, হেমন্ত বিশ্ব শর্মা, ওখানে ধর্ষণের ঘটনা হলে ধর্ষকদের সকালে পুলিশ তোলে আর বিকালবেলা খরচ করে দেয়। বিজেপিকে আনুন, আমরা পরিষ্কার করব। কথা দিতে পারি, শিক্ষিত মহিলাদের চাকরি দেব। প্রাণী মিত্রাদের এত অল্প বেতন কেন? মহিলারা করে বলে আমরা দেব, সঠিক বেতন দেব। আইসিডিএস, আশা, 21টা বিজেপি রাজ্যে কত পান, এখানে কত পান হিসাব করুন। এসএইচজি গ্রুপ বিহার যদি লাখপতি দিদি বানাতে পারে, বিহারে, ইউপিতে আপনাদেরও আমরা লাখপতি দিদি বানাবো। ধমকানি 500 টাকা থেকে 500 টাকা বাড়িয়েছি, ভোট দিবিনি মানে? এটা ওর বাপের টাকা। প্রথম চালু হয় মধ্যপ্রদেশে, শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রী ছিলেন, নাম হলো লাডলি বাহিন। 1,500 টাকা করে দিতেন, এখন 3,000 দেয়। আসামে সর্বানন্দ সোনোয়াল চালু করেছিলেন, এখনো আরো বাড়িয়ে দিয়েছেন, 2,500 টাকা করে দেয়। উড়িষ্যায় মোহন মাঝির সরকার বছরে একবার এককালীন মহিলাদের 50,000 টাকা দিচ্ছে নারী সশক্তিকরণের জন্য। দিল্লিতে রেখাদি 2,500, হরিয়ানায় বিজেপি 2,100, মহারাষ্ট্রে দেবেন্দ্র ফডনবিস 2,000 টাকা মাসে এককালীন 12,000 টাকা দেয়। ছত্তিশগড়ের সরকার মা তারি যোজনা, ওখানকার ঠাকুরের নামে। এখানে বিজেপিকে যেদিন আনবেন, আমি এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একসঙ্গে ঘোষণা করেছি, সংকল্প পত্রে থাকবে, যেদিন বিজেপি সরকার তার পরের 1 তারিখে 3,000 টাকা প্রত্যেকে পাবেন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা, তফসিলি ভাতা এবং
জয় জোয়ার যোজনা আদিবাসীদের এদেরও ভাতার পরিমাণ বৃদ্ধি করা ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। প্রত্যেক বছর কর্মসংস্থান হবে আমাদের। 2 তারিখে রায়দিঘিতে মাননীয় নেতা কেন্দ্রের শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কি বলেছে শুনেছেন? এক, বিজেপির মুখ্যমন্ত্রী 45 দিনের মধ্যে বাংলাদেশ সীমান্তে বর্ডার সম্পূর্ণ করবে। নো ঘুসপেটিয়া, অনুপ্রবেশকারী নট অ্যালাউড, শরণার্থীদের আশ্রয় আমরা দেব। তাই তো নরেন্দ্র মোদীজি সিএ এনেছেন। কর্মসূচি 2, এই রাজ্যে সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনার্স বকেয়া ডিএ তো পাবেন, 7ম পে কমিশনের অর্থ পাবেন, 8ম পে কমিশনের কমিটি তৈরি হবে। ঘোষণা 3, রাজ্য সরকারের যত ভ্যাকেন্সি আছে, শিক্ষক, শিক্ষাকর্মী, অধ্যাপক, প্রিন্সিপাল, নার্স, ডাক্তার, কনস্টেবল, গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ বি, রাজ্য সরকারের যত ভ্যাকেন্সি আছে, কোঅপারেটিভ, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, আমাদের সরকার ডিসেম্বর মাসের মধ্যে ঘুষ ছাড়া মেধার ভিত্তিতে নিয়োগ দেবে ভারতীয় জনতা পার্টি। অমিত শাহজি ঘোষণা করেছেন। ঘোষণা 4, মমতার জন্য চাকরি হয়নি। লাস্ট এসএসসি 15তে, লাস্ট পিএসসি 17তে 40 পেরিয়ে গেছে, বিয়ে করতেও পারেনি এমন যুবক ভাইয়ের সংখ্যা লক্ষ লক্ষ। তাই ভারতীয় জনতা পার্টি এলে 5 বছর এক্সট্রা পাবেন। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং জেনারেল ক্যাটাগরি 5 বছর আরো চাকরিতে বসার সুযোগ পাবেন। আর বিরোধী দলনেতা আরেকটা অঙ্গীকার করে গেল, রাজ্য সরকারের চাকরিতে বসার জন্য কোনো এক্সাম ফি সরকার নেবে না, নেবে না, নেবে না। ভারতীয় জনতা পার্টিকে আনুন, সুশাসন, সুরক্ষা যোগীজির মতো আমরা দেব। ভারতীয় জনতা পার্টিকে আনুন, টাটাকে ফেরাবো। গত 1 বছরে 6888টা শিল্প তাড়িয়েছে মমতা ব্যানার্জি। আমরা গুজরাটের মতো শিল্পায়ন, কর্মসংস্থান আমরা দেব। হাতে কাজ, মাথায় ছাদ, পেটে ভাত বিজেপির অঙ্গীকার। ভারতীয় জনতা পার্টিকে আপনারা আনুন। মমতা ব্যানার্জি কি স্কিম বন্ধ করে রেখেছে জানেন? আয়ুষ্মান ভারত চিকিৎসা এখানে হয়। স্বাস্থ্য সাথীর কার্ড ভুয়া কার্ড তো হয় না। যখন আসাম চলে যান গৌহাটি এইমসে, তখন স্বাস্থ্য সাথীর কার্ড তো বন্ধু চলে না। আয়ুষ্মান ভারতের কার্ড খোঁজে ভেলোরে যান তো আপনারা, সিএমসি ভেলোর। ক্যান্সার হলে মুম্বাই টাটা ক্যান্সার হসপিটাল, হার্টের অসুখ হলে মণিপাল দেবী সেটি বেঙ্গালোর, চোখের দেখানোর জন্য শঙ্কর নেত্রালয় হায়দ্রাবাদ, পেটের প্রবলেম হলে হায়দ্রাবাদে ডক্টর রেড্ডি অথবা চণ্ডীগড় পিজিআই। সেখানে স্বাস্থ্য সাথী চলে? চলে না। কি চলে? আয়ুষ্মান ভারত। যেদিন ক্যাবিনেট, তার পরের দিন আয়ুষ্মান ভারত, 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। সব রাজ্যে চলে। 3 জন আটকে রেখেছিল, উড়িষ্যা করতে দেব না। পাবলিক টাটা বাই বাই করে দিয়েছে। আজকে উড়িষ্যায় বিজেপি সরকার। দিল্লিতে কেজরিওয়াল বলেছিল নেব না মোদিজি স্কিম। পাবলিক 27 বছর পরে টাটা বাই বাই করে দিয়েছে বিজেপি সরকার। আর একটা রাজ্যে চালু নেই আয়ুষ্মান ভারত, সেটা পশ্চিমবঙ্গ। চালু করবেন তো?
তাহলে বিজেপি। হাতের কাজ যারা করেন, হাতের কাজ, কাঠের কাজ, সুতার, লোহার কাজ, কামার, মাটির হাঁড়ি, কুমোর, তাঁতি, তাঁত বনে, কাঁসা পিতলের কাজ করেন, অনেকে সোলার কাজ করেন, ফুলের মালা গাঁথে মালাকার, নরসুন্দর, নাপিত, ধোবি, এরা হাতের কাজ করে। তো প্রধানমন্ত্রী আপনাদের জন্য এনেছে বিশ্বকর্মা যোজনা, গোটা ভারতবর্ষে চালু আছে। টুল কেনার জন্য, অর্থাৎ জিনিসপত্র কেনার জন্য প্রথমে 15,000 টাকা, 30 দিনের ট্রেনিং, প্রত্যেক দিন 500 টাকা করে। ট্রেনিং এর শেষে 20 লাখ টাকা পর্যন্ত ঋণ, বিনা সিকিউরিটিতে, গ্যারেন্টারের নাম নরেন্দ্র মোদী। গোটা ভারতে চালু হয়ে গেছে বন্ধু, চালু করতে দেয়নি এই ঠগি পিসি। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে দেয়নি, তাড়াবেন না। মেখলিগঞ্জে চোর পরেশ অধিকারী জেতাবেন। 26,000 চাকরি খেয়েছে এই বেটা, এর পার্টির নাম তৃণমূল। তৃণমূলকে আদর করে মেখলিগঞ্জের লোক বলে চোরামূল। মোদিজি কি কি দিয়েছে জানেন বন্ধু? 40 লক্ষ বাড়ি দিয়েছে 30,000 কোটি টাকায়। বাড়ি পেয়েছেন? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। বাংলাদেশে মুসলমানরা নিয়ে চলে গেছে বাড়ি, রংপুরে চলে গেছে, তাই তো? পায়বাটক আছে রংপুর, ওদিকে পঞ্চগড় চলে গেছে। মোদিজি 72 লক্ষ শৌচালয় দিয়েছেন, 12,000 টাকা মায়েদের জন্য, লজ্জা নিবারণ। পেয়েছেন শৌচালয়। 27,000 কোটি টাকা দিয়েছেন জল, নলে জল, পাশে আসাম। যান আসামে, 12 বিশা পেরিয়ে যাওয়ার পরে আসাম দেখে আসুন, সিকিমে দেখে আসুন। এনডিএ সরকার গোলেজির 27,000 কোটি টাকা। নলে জল আপনারা পাননি, নল আছে জল নাই, নলকূপ আছে ঝাঁঝরি নাই, কোথাও নেই। জল জীবন মিশনের জল চান, হ্যাঁ কিনা? ভারতীয় জনতা পার্টিকে আনুন। পরিশেষে মা দুর্গাকে যারা মূর্তি ভাঙে তাদের ক্ষমা করবেন। হাওড়া শ্যামপুরে মা দুর্গার মূর্তি ভেঙেছে, ভুলে গেলেন নাকি তাড়াতাড়ি এত? কয়েক মাস আগে কালী পূজায় কাকদ্বীপের সূর্যনগরে মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে, ভুলে গেলেন নাকি? পিতৃপক্ষে পুজো উদ্বোধন করতে বেরোন কে? আরে বলুন নামটা। পিতৃপক্ষে পুজো উদ্বোধন হয়? কেউ পুজো উদ্বোধন করে না। বাবা মা গত হলে গয়া যায় পিণ্ড দিতে, এই মুখ্যমন্ত্রী কাঁচি নিয়ে বেরোয়, মাথায় থাকে হিজাব। জিজ্ঞেস করে বললে জল পড়ছে তাই মাথায় কাপড়, কানটা বাইরে কেন? হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলে কে? স্নান করতে গেছিলেন কুম্ভ মেলায়, প্রয়াগরাজে গেছিলেন স্নান করতে কেউ? গঙ্গা যমুনা সরস্বতী আমিও গেছি। 66 কোটি লোক স্নান করেছে, আস্থার জায়গা। কোন মুসলমান বলেনি, এই মুখ্যমন্ত্রী বলেছে ওটা মৃত্যু কুম্ভ। এত শর্ট মেমোরি। বাংলাদেশে বন্ধু কি হচ্ছে
নিয়ে নিক। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের গণতন্ত্র প্রিয় মানুষকে, মুক্তিযুদ্ধের পক্ষে থাকা একটা দলকে অন্তত ভোট দিয়েছে। কথা বাড়াবো না, রথযাত্রা এগিয়ে যাচ্ছে, আপনারাও অনেকক্ষণ এসেছেন, কিছু মা দিদি উঠে পড়েছেন, বাড়ি যেতে হবে, আপনারা শুনছেন। 5 বার আসা হয়ে গেছে মেখলিগঞ্জে, হলদিবাড়িতে, এদিক ওদিক করে। ভোটের আগে আবার আসবো। তার আগে দুটো কথা আমি দিয়ে গেলাম। আমি বিরোধী দলনেতা, যা বলি ভেবে বলি, যেটা বলি সেটা করে দেখাই, রেকর্ড করে রাখুন। বিজেপি সরকার এলে চাংড়াবান্ধা ইন্টিগ্রেটেড চেকপোস্ট 6 মাসের মধ্যে চালু করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। চাংড়াবান্ধাকে পুরসভা করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। 2025 17ই মে ইউনূসের সরকার আমদানি রপ্তানিতে যে নিষেধাজ্ঞা দিয়েছে, আমি ইমিডিয়েটলি জয়শঙ্করজির সঙ্গে কথা বলবো, পীযূষ গোয়েলজির সঙ্গে কথা বলবো। এখন নির্বাচিত সরকার এসেছে বাংলাদেশে, এটা যাতে যত তাড়াতাড়ি উঠে যায়, যাতে আপনারা এপার ওপারে বাণিজ্যের কাজ, ব্যবসার কাজটা ঠিকঠাক করতে পারেন, এটাও দেখে দেওয়ার দায়িত্ব আমাদের, আমরা দেখে দেবো। সবাই ভালো থাকবেন। পদ্ম ফুটবে তো? শুধু জলপাইগুড়িতে ফুটলে হবে, ময়নাগুড়িতে ফুটলে হবে, ধূপগুড়িতে ফুটলে হবে, নাগরাকাটায় ফুটলে হবে, মালবাজারে ফুটলে হবে, রাজগঞ্জে ফুটলে হবে, ডাবলা ফুলবাড়িতে হলে হবে, মেখলিগঞ্জেও ফাটাতে হবে। আর আমার দায়িত্ব নন্দীগ্রামে হারিয়েছি, এবারে ভবানীপুরে হারাবো। আমি ভবানীপুরে হারানোর দায়িত্ব নিলাম, আর আপনারা মেখলিগঞ্জ দেবেন তো? কোথায় যাবেন? ব্রিগেডে শ্যামল রায় ট্রেনের ব্যবস্থা করবে। আর যাদের কলকাতা আত্মীয় স্বজন আছে, আগের দিন চলে যাবেন। 10 লক্ষ লোক আমরা ব্রিগেডে সেদিন আসবো। কিছুদিন আগে একসঙ্গে গীতা পড়েছে 5 লাখ, আর মোদিজির সামনে 10 লক্ষ লোক যাবো আমরা। কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, মোদিজিকে বলবো এবারে বাংলা, বাঙালির পার্টি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি বিজেপির হাতে আমরা তুলে দিচ্ছি। বিহার পারলে, মহারাষ্ট্র পারলে, হরিয়ানা পারলে, দিল্লি পারলে, উড়িষ্যা পারলে, ত্রিপুরা পারলে, আসাম পারলে, আমরা বাংলা বিজেপি পারি। এই রাজ্য মোদিজিকে তুলে দিতে ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় জয় শিব চন্ডী, জয় জয় শিব চন্ডী, জয় জয় শিব চন্ডী। আমাদের আজকে এখানে সন্তোষ মণ্ডল, রাজু সরকার, জয় বর্মন, মনোজিৎ সরকার, গোপাল সরকার, তপন সরকার, নীলরতন সরকার, উদয় সরকার, এরা তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম থেকে যোগদান করছেন। পার্টির প্রথম জেলা সভাপতি শ্যামল রায় এবং রাজ্যের সাধারণ সম্পাদক গোস্বামী এদের হাতে পতাকা তুলে দিচ্ছেন। আমি জয়ন্ত দীপক বর্মনের পাশে দাঁড়াচ্ছি। যারা জয়েন করবেন ভাই, কয়েকজনকে ডেকে হবে ভরসা রাখেন।